আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয় কাজী, রাইট হেয়ার রাইট নাও বাংলাদেশ প্ল্যাটফর্মের রংপুর জেলার একজন ইউথ অ্যাডভোকেট এবং রংপুরের সদ্য প্রতিষ্ঠিত ইনোভেটিভ ইউথ অর্গানাইজেশনের সভাপতি। তো আজকে মূলত এই ভিডিওটি করা যে 2025 জাতীয় যুব মতবিনিময় সভা যে জাতীয় পর্যায়ে আমি রংপুর জেলা প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলাম। সেখানে আমন্ত্রণ পাই এবং সেখানে যাওয়ার পরে কী অভিজ্ঞতা হলো, কী নতুন কিছু শিখতে পারলাম, সে সকল কিছুই সকলের সাথে শেয়ার করার উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো প্রথমত আসি যে আমি এই জাতীয় পর্যায়ের যুব মতবিনিময় সভায় কিভাবে নির্বাচিত হলাম। তো আমরা আসলে যদিও 2025 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের সংগঠনের রেজিস্ট্রেশন পেয়েছি, কিন্তু রাইট হেয়ার রাইট নাও এর হাত ধরে তো আমরা কাজ করে আসছি প্রায় 2021 সাল থেকে। তো যুব উন্নয়নের রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে, যুব উন্নয়নে যাওয়া আসার ক্ষেত্রে সেখানে উপজেলা কর্মকর্তা স্যার এবং জেলা সহকারী পরিচালক স্যারের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, যার কারণে তারা আমাদের সংগঠনের যে কার্যক্রম, যে আমরা প্রান্তিক অঞ্চলে যে মানুষের সাথে উঠান বৈঠক করি এবং বিভিন্ন স্কুলগুলোতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে স্কুল ক্যাম্পেইন করছি এবং বন্যার্তদের জন্য ফান্ড কালেকশন করে তাদের পাশে সহায়তা করছি এবং ব্লাড ক্যাম্পেইন করছি, এই ধরনের কাজগুলো তাদের নজরে আছে এবং তারা এ সম্পর্কে অবগত। যার কারণে হয়তো রংপুরে এত সংগঠন থাকা সত্ত্বেও অনেক বড় বড় সংগঠন আছে যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার পেয়েছে। তা সত্ত্বেও স্যারেরা আমাদের সংগঠনকে সিলেকশন করে এবং সেই সংগঠন থেকে আমাকে যুব মতবিনিময় সভা 2025-এ রংপুর জেলার প্রতিনিধিকারী হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তো এই জন্য আমি উপজেলা কর্মকর্তা স্যার এবং জেলা সহকারী পরিচালক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদের সংগঠনের যে কাজের স্পিড এবং আমাদের ইউথ সদস্যদের যে অ্যাক্টিভিটি এবং তাদের যে তরুণদের যে একটা বিরাট অংশ আমরা দেশের এই উন্নয়নে ভূমিকা রাখছি এবং সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছি, হয়তো এটা তাদের নজরে এসেছে, যার কারণেই আমাদের সংগঠনকে সিদ্ধান্ত নিয়েছে যুব মতবিনিময় সভায় রংপুরের জেলার প্রতিনিধি হিসেবে পাঠানোর জন্য। তো সেখানে যাওয়ার পরে অনুষ্ঠানে যা কী হলো সেটা সম্পর্কে কিছুটা বলি। যে যদিও জাতীয় পর্যায়ে যেহেতু অনুষ্ঠানটি এবং সেটি ছিল 5 দিন ব্যাপী এবং অনেক আয়োজন ছিল এই 5 দিনে। আমরা প্রথম 2 দিন প্রায় প্রত্যেক বিভাগ ওয়াইজ আমরা যে সকল জেলা থেকে এসেছি সকলে তাদের পরিচয় এবং তাদের যে সফলতার গল্প, প্রত্যেকের সংগঠনের পিছনে কী শ্রম করেছে, কী চ্যালেঞ্জ এসেছে এবং চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছে এবং আজকে তারা একটা সফল পর্যায়ে এসেছে, সেই পিছনের গল্পটাই সকলে শেয়ার করে। তো আমিও দ্বিতীয় দিন মঞ্চে আমি সময় পাই এবং আমার রংপুর জেলা প্রতিনিধি হিসেবে আমি যখন সেখানে কথা বলার সুযোগ পাই, তখন আমাদের রাইট হেয়ার রাইট নাও বাংলাদেশের এই প্ল্যাটফর্মের হাত ধরে যে আমার সমাজসেবামূলক কাজের হাতেখড়ি সেটা সকলের সামনে উপস্থাপন করি এবং আমাদের এই নতুন সংগঠন যে ইনোভেটিভ ইউথ অর্গানাইজেশন কী কাজ করছে এবং ভবিষ্যতে কী কাজ করবে সেই সকল পরিকল্পনা সম্পর্কে পুরো বাংলাদেশের একটি অংশ দেখা গেল। ওই অডিটোরিয়াম ভবনটা ছিল বাংলাদেশের এক টুকরো বাংলাদেশ, যেখানে 64 জেলার 64 জন আছে। কাজেই সেখানে বাকি 63 জেলার কাছে আমার সংগঠনকে পরিচয় করে দেওয়া এবং আমরা কী ধরনের কাজ করছি, আমরা কী ধরনের আরও সুযোগ সুবিধা চাই যুব উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে, এই সকল কিছু সকলের সামনে উপস্থাপন করা এবং শেয়ার করা, এটা আমার জন্য অনেক গর্বের একটা ব্যাপার ছিল। তো সেখানে আলোচনা করেছি যে যুবরা সামাজিক সমস্যায় কী ধরনের নেতৃত্ব দিতে পারে, কিভাবে সরকারি সেবাগুলো এবং আরও সুযোগ কাজে লাগানো যেতে পারে এবং অনেক জেলার প্রতিনিধিরা বিভিন্ন ধরনের ইনোভেটিভ কাজ করছে, যে সকল দেখে আমি সত্যিই অনেক বেশি অনুপ্রাণিত হই। কেউ সেখানে একটি বড় একটা অংশ ছিল যে যারা আইটি সেক্টরে কাজ করছে, বিভিন্ন ধরনের আইটি সেক্টর নিয়ে কাজ করছে, তারা সেখানে অনেক বড় বড় আইটি ফার্ম গড়ে তুলছে নিজস্ব জেলায় এবং বিভিন্ন দেশব্যাপী কাজ করছে তারা এবং অনেক বড় রেমিটেন্সের কাজ করছে তারা। তাদের আয়ত্তে প্রায় 5 থেকে 10,000 জন বাংলাদেশের প্রায় তরুণীরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে এবং ইনকাম করছে এবং ওখানে সমাজসেবামূলক একটা বড় ইউনিট ছিল। বেশ কিছু জেলার প্রতিনিধি ছিল যারা সমাজসেবামূলক কাজ করছে এবং অনেক উদ্যোক্তা ছিল যারা সব ধরনের কাজ করছে কুটির শিল্প নিয়ে, বস্ত্রশিল্প নিয়ে এবং সেগুলো বিদেশে বড় বড় বায়ারদের সাথে যোগাযোগ করছে, নিয়মিত তাদের সংগঠন পরিদর্শন করছে, তাদের কারখানা ভিজিট করছে এবং অনেক বড় বড় ফান্ড পাচ্ছে
এবং তারা বলল যে তারা কিভাবে এ সকল জায়গায় এসেছে, কিভাবে তাদের সাথে যোগাযোগ করেছে, আর নতুনরা কিভাবে যোগাযোগ করলে খুব সহজে এই পর্যায়ে যেতে পারবে, অনেক ধরনের অভিজ্ঞতা তারা শেয়ার করে। তো সেখানে অনুষ্ঠানের এই 5 দিনের অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত ছিল যে চতুর্থ দিনে একটি সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান করা হয়। যেই সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের অতিথি হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক স্যার। তারা দুজনেই সেখানে উপস্থিত হয়ে ক্যাম্প ফায়ার এবং ফানুস উড়ানোর মাধ্যমে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন করেন। এবং সেখানে আমাদের উপস্থিত 64 জেলার বিভিন্ন তরুণীরাই সেখানে নানান রকম সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানে কার্যক্রমে অংশগ্রহণ করে। নাটক, তারপরে গান, কবিতা আবৃত্তি এবং নাচ, অনেক ধরনের প্রোগ্রাম হয়। এবং সেখানে বিএনসিসির সদস্যরাও বেশ কিছু পারফরমেন্স দেখায়, যেটা খুবই স্মরণীয় একটি সন্ধ্যা ছিল। তো এই যে 5 দিন ব্যাপী যে একটা কর্মযজ্ঞ হলো, সেখানে আমার কি উপলব্ধি হলো এবং আমার কি ভবিষ্যৎ ভাবনা, সেখানে যাওয়ার পরে সত্যিই আমার অনেক চোখ খুলে যায় যে মানুষ কত প্রান্তিক পর্যায় থেকে একদম দেশকে নেতৃত্ব দিচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করছে এবং কত দূর এগিয়ে গিয়েছে, যে শুধুমাত্র উদ্যোক্তা হয়ে কত মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছে। তো সেখান থেকে আমরাও অনেক অনুপ্রাণিত হই এবং আমি আমার সদস্যদের সাথে কথা বলি যে তাদেরকে যুব উন্নয়নের প্রশিক্ষণগুলো নিয়ে আমরা নিজেরা একটা সাংগঠনিকভাবে একটা কোনো কিছু শুরু করতে চাই, যেটার মাধ্যমে আমরা উদ্যোক্তা হতে পারবো এবং সাংগঠনিকভাবে অনেক মানুষকে সেখানে যোগসূত্র করাইতে পারবো, তাদেরকে কাজের ক্ষেত্র সৃষ্টি করে দিতে পারবো। এই ধরনের সিদ্ধান্ত আমরা নিই। তো সেখানে দেখি যে সংগঠনগুলো জাতীয় পর্যায়ে কীভাবে তারা নিয়ে গেছে, তারা আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে গেছে, তারা বিভিন্ন বড় বড় দেশের বাইরের সাথে কীভাবে যোগাযোগ করছে, এই সমস্ত জিনিস নিয়ে অনেক মতবিনিময় হয়, তাদের সাথে কথা বলি। এবং এইখানে 64 জেলার 64 জনকে নিয়ে একটা গ্রুপ খোলা হয়, যেখানে তারা প্রত্যেকে যে উদ্যোক্তা, তারা প্রত্যেককে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর এবং প্রত্যেকেই সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবে এই আশ্বাসটা দিয়েছে। তো সেখানে যদি আমরা নিজেরা সাংগঠনিকভাবে কিছু শুরু করতে যাই, হয়তো খুব একটা কষ্ট হবে না, আমরা তাদের থেকে সব ধরনের সহযোগিতা পাবো। তো সেখান থেকে আমি খুবই অনুপ্রাণিত এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বেশ কিছু প্রশিক্ষণ নিব নিজেরা এবং প্রশিক্ষণ দিব এবং আমরা উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে কিছু করে শুরু করব এবং তারা আমাদেরকে সহযোগিতা করবে, এতটুকু আশ্বস্ত আমরা হয়েছি। তো শেষ কথা যদি বলি যে জাতীয় যুব মতবিনিময় সভা আমার জন্য ছিল সত্যিই একটি বড় মাইলফলক। আমি মনে করি প্রতিটি তরুণেরই উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা এবং নেতৃত্বে অংশগ্রহণ করা এবং দেশ গঠনে ভূমিকা রাখা। তো বাকি যে সকল জেলায় সংগঠন তৈরি হয়েছে এবং বাকি অন্যান্য জেলা যেখানে রাইট নাও এর আমাদের সদস্যরা রয়েছে, আমি বলবো তারা যেন আমাদের নিজ জেলায় যে যুব উন্নয়ন কার্যালয় আছে এবং জেলা বা উপজেলা পর্যায়ে সেখানে যেন যোগাযোগ রাখে এবং পরবর্তীতে যে প্রতি বৎসরে যে জাতীয় পর্যায়ে যুব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সেখানে যেন তারা যাওয়ার সুযোগ পায় এবং সেখানে গেলে সত্যিই সেটা একটা বড় গর্বের ব্যাপার, নিজ জেলার প্রতিনিধিত্ব করা এবং অনেক কিছু জানতে পারা এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের মানুষের সাথে একটা যোগসূত্র তৈরি করা। তো আমি খুবই কৃতজ্ঞ যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি। এটি সত্যি এই আয়োজনের আমি একটি অংশ হতে পেরে সত্যি গর্বিত এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের বাকি সকল জেলার ইউথদের প্রতি জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন, যেমন তারা যেন ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে যেতে পারে এবং তাদের নিজ জেলাকে রিপ্রেজেন্ট করতে পারে এবং সকলেই নতুন নতুন স্বপ্ন দেখে সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের জেলা এবং উপজেলা কর্মকর্তা স্যারদেরকে। ধন্যবাদ রাইট নাও বাংলাদেশের সকল কর্মকর্তাকে। আসসালামু আলাইকুম।